যে মহিলার স্বামী দুনিয়ার থেকে বিদায় নেবে কমপক্ষে 2টা বছর পর্যন্ত আতর সুগন্ধি লাগাইতে পারবে না, শোক তাপ করত। মুসলমান ভাইরা আমার, যখন আমিনার শরীর থেকে এমন ঘ্রাণ পাইল, মিশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ, মনে হয় এই দুনিয়াতে সেই ঘ্রাণ কোনদিন অনুভব করতে পারে নাই, এমন পরিস্থিতি হয়ে গেল। আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, এই সরদার, আপনার বৌমা স্বামী তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সে তো বিশাল বড় আমাদের নিয়ম ভঙ্গ করেছে, সুন্দর সুন্দর আকর্ষণীয় ঘ্রাণ লাগিয়ে ঘুরতে থাকে, তার মতলব কি আমরা বুঝি না। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব জানেন তার বৌমা অনেক ভালো, তাকে কিভাবে বলবে, বলতে পারে না, স্ত্রীর সাথে আলোচনা করে। মুসলমান ভাইরা আমার, বাধ্য হয়ে বৌমাকে ডাকলো, শ্বশুর শাশুড়ি ডেকে বলল, ও মা, তোমার সাথে আলোচনা না করে পারি না, মান সম্মান চলে যায়, তোমার সাথে আলোচনা না করি আস্তে আস্তে আমাদের সম্মান আর থাকবে না, বংশের ভিতরে আমরা সবচাইতে বেজ্জিত হয়ে যাব। তোমাকে একটা কথা বলতে চাই, ও আমিনা রে, তুমি কেন সুগন্ধি মাখিয়ে গ্রামে দেশে তুমি হাঁটতে থাকো, বেড়াইতে থাকো? এটা তো আমার মান সম্মান নষ্ট হচ্ছে, তুমি তো নিয়ম ভঙ্গ করেছো, তুমি তো তোমার স্বামীর শোক পালন করো না, তুমি এরকম জ্ঞান কি দরকার রয়েছে, তুমি এরকম শরীরে লেগে তুমি মানুষের সামনে যাওয়া, তুমি কি এটা বন্ধ করতে পারবে না? মুসলমান ভাইরা আমার, আমিনা উত্তর দিল, ও আব্বা জান, ও আম্মা জান, শোনেন, আমার শরীর থেকে এই মিশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ সরে যায়, এটা তো আমি বলতে পারবো না, আমি কোনো আতর মাখাই না, আমি কোনো সুগন্ধি মাখাই না, আমার পেটের মাঝে যে রয়েছে তার বরকতে আমার শরীর থেকে ঘ্রাণ বাড়াইতে থাকে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমিনা আরো বলে, শুধু শরীর থেকে নয়, আম্মা জান আসেন, একটু ফাঁকে চলেন, এই যে আমি থুতু ফেললাম, থুতুর ভিতরে এমন ঘ্রাণ পাইলো, মুসলমান ভাইরা আমার, কেমন যেন জান্নাত থেকে ঘ্রাণ আসিতেছে, বলেন সুবহানাল্লাহ। গোসলখানা থেকে যখন চলে যায়, কেমন যেন গোসলখানায় আতর দিয়ে পেক করে রেখে আসছে, পুরা গোসলখানা আতরের চাইতে বেশি সুঘ্রাণ, মিশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ জীবনে কোনোদিন অনুভব করতে পারে নাই এরকম জান্নাতি সুঘ্রাণ, বলেন সুবহানাল্লাহ। আমিনা বলে, ও আব্বা জান, ও আম্মা জান, এই ঘ্রাণটা তো আপনার নাতি আমার গর্ভে রয়েছে তার ঘ্রাণ, বলেন সুবহানাল্লাহ। দেখছেন আমরা কিরকম নবীর উম্মাত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায়, আমি আপনি যেরকম প্রসব হয়েছি মার থেকে, ওই আমিনার থেকে দুনিয়ায় আসলেন, প্রসব বেদনার কোনো আলামত নাই। আমরা আপনার মা বোনের শরীর পরিবর্তন হয়তো নবীজি তেনার গর্ভে থাকার কারণে কোনো আলামত দেখা যায় নাই, পেটও সহায় নাই, বমি বমি ভাব লাগে নাই, মাথাও ঘোরায় নাই, কোনো ধরনের কোনো অস্বস্তি ভাব হয় নাই। মুসলমান ভাইরা আমার, মাঝে মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলাদেরকে পাঠাইতো, এসে আমিনাকে বলতো, আমিনা, তোমার গর্ভে যে আসতেছে সে কিন্তু আখির জামানার পয়গাম্বার। সময়ে হযরতে আসিয়া আসতো, সময়ে হযরতে ফাতেমা আসতো, সময়ে হযরতে মরিয়ম আসতো, সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী রাসূলকে পাঠাইতেন আমিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। ও আমিনা, তুমি ভয় পায় না, তুমি চিন্তিত হও না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আখিরাতের মর্যাদা দান করবে, বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
যখন দুনিয়ায় আসলো, এই দুনিয়ার মা বোনের যখন সন্তান প্রসব হয়, ঘরের ভিতরে দুর্গন্ধ শুরু হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, এমন সুঘ্রাণ শুরু হয়ে গেল, জান্নাতি সুঘ্রাণ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলাদেরকে পাঠাইলেন আমিনার গর্ভ থেকে হযরতে নবী করিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠের জন্য। যখন দুনিয়ায় আসলো, আমি আপনি যখন মার গর্ভ থেকে দুনিয়া আসছি, নোংরা নিয়ে বের হয়েছি, অপরিষ্কার নাপাকির সাথে আমরা বের হয়েছি। খোদার কসম, আল্লাহ নবী যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, কে যেন সুন্দর করে গোসল করে দুনিয়ায় প্রেরণ করেছে। বিন্দু পরিমাণ ময়লা তো দূরের কথা, বিন্দু পরিমাণ শরীরে কোনো স্পট ছিল না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনি যখন ভূমিষ্ঠ হয়ে নারী কাটতে হয়, আল্লাহ নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়াম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়, কে যেন পেটের ভিতর থেকে নারী কেটে বাইরে করেছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমানি করে অনেক দেরিতে আল্লাহ নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসে, কাতাআন মাখতুনান, কে যেন মুসলমানি করে দুনিয়ায় প্রবেশ করাইছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি উলঙ্গ হয়ে আসি, আল্লাহ নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লজ্জা স্থান থেকে দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় আসার সাথে সাথে আমরা কান্না করি, আর সরকারে দো আলম হাবিবে কিবরিয়াম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার সঙ্গে সঙ্গে সিজদারত অবস্থায় বলতে থাকে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। কেমন নবী ছিল, কেমন পাগল ছিল উম্মতের, দুনিয়াতে আসা মাত্র সিজদা দিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বললেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে দেখে আমি না মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। মাত্র ভূমিষ্ঠ হলো, কোথায় গেল মুহাম্মদ, কোথায় গেল মুহাম্মদ? মুহূর্তের ভিতরে সারা পৃথিবীতে ঘুরে নিয়ে আসিয়া জিবরাইল আমিন বলে, ও আমিনা রে, দুনিয়ার সন্তান আছে শুধু মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য। তোমার গর্ভে যে সন্তান এসেছে সে শুধু তোমার নয়, শুধু তোমার আত্মীয় স্বজনের জন্য নয়, সে যেহেতু রাহমাতুল লিল আলামিন, দুনিয়া আখিরাত সকলের জন্য। দুনিয়ার যত মাখলুক রয়েছে, গাছপালা, আসমান জমিন, চন্দ্র নক্ষত্র, সকলের নবী, ফেরেশতাদের নবী, জিনের নবী, মানুষের নবী, মাছের নবী, গাছের নবী, সব মাখলুকের নবী। তাই তার পরিচয়ের জন্য আল্লাহ হুকুম দিয়েছে, মুহূর্তের ভিতরে সারা বিশ্ব ভ্রমণ করে নিয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত ভালোবাসা। ও মুসলমান ভাইরা আমার, আস্তে আস্তে যখন একটু পড়া শুরু হলো, দোলনার ভিতরে বাচ্চাকে রেখে একটু নাড়াচাড়া করে। আবু তালেব বলে, হঠাৎ করে কেমন যেন দেখা যায় আকাশ থেকে চাঁদ ভেসে আসছে, ভেসে আসছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে, ধেয়ে আসছে। ভাঙ্গাচুরা ঘরের ভিতরে দেখে ভয় পায়, হায় হায়, ঘরের যদি পড়ে যায় কি অবস্থা হবে? মুসলমান ভাইরা আমার, চন্দ্র যখন সামনে এসে গেল, কাছাকাছি হয়ে গেল, দেখি নাড়াচাড়া করে মুহাম্মাদের শিশু। মুহাম্মদ শিশুর ঘাড়, মাথা, মুখ যেদিকে ঘোরাফেরা করে সেই দিকেই চন্দ্র ঘোরে। মুসলমান ভাইরা আমার, সেই চন্দ্র পর্যন্ত নবীর সাথে খেলা করেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিনের মাধ্যমে আমিনাকে জানা দিলেন, দুনিয়ার শিশু দুনিয়াতে আসলে তার পিতামাতা তার সাথে খেলা করে,
তোমার এই দুঃখ কষ্ট অন্তরে আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সাধারণ কোনো কিছুর মাধ্যমে খেলা করবে না তোমার শিশুর সাথে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস চন্দ্র সূর্য, সেটার মাধ্যমে তোমার মুহাম্মদকে খুশি করালেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, কয়েকদিন পরে আমিনাও কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। বাবা তো আগে চলে গেল। মুসলমান ভাইরা আমার, অল্প কয়েকদিনের জন্য মা হালিমা নিয়ে গেল দুধ পান করার জন্য। যখন তিনি সর্বপ্রথম কথা ফোটে, তখনই কি যেন মুখ দিয়ে বাইর করে, মুখ দিয়ে আলোচনা করে, কি যেন ফিস ফিস করে বলে। মা হালিমা বলে, এই শিশু মুহাম্মাদের মুখে কান দিয়ে শুনে মুহাম্মদ বলেছে, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সর্বপ্রথম আল্লাহ নবীর মুখের জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে কথা ফুটেছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি এটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। বন ছেড়ে দেব নাকি বলবো? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসলেন, কত মায়া করলেন। কি জন্য ভাই? কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তিনার বিশেষ বান্দার মাধ্যমে দুনিয়ার সবচাইতে বড় কাজ দিবেন। বলেন সুবহানাল্লাহ। 40টা বছর আল্লাহ রাব্বুল আলামিন পার করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দুনিয়ার বিশাল বড় কাজ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এমন কোন ব্যক্তি নাই যার কাছে দাওয়াত নিয়ে যান নাই, এমন কোন অলিগলি নাই যেখানে কোরআনে দাওয়াত নিয়ে যান নাই। ও মুসলমান ভাইরা আমার, নবীজি পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। কিভাবে কোরআন এই সারা পৃথিবীর বুকে বাস্তবায়ন করা যায়। মুসলমান ভাইরা আমার, মানুষেরা পাগল হয়ে গেল, বলতে লাগলো, এই মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মাদের কথা শুনে না, কোরআনের দাওয়াত মানে না, বলা শুরু করলো, এই মুহাম্মদ আমাদের ধর্ম নষ্ট করছে। কি একটা নতুন ধর্ম নিয়ে আসলো, এক আল্লাহকে মানো, এক আল্লাহকে মানো, ইসলাম গ্রহণ করো, ইসলাম মানো, কোরআন মানো, কোরআন মানো। কি বলে, কি বলে, সে কি পাগল হয়েছে। আনতা মাজনুন, আনতা মাজনুন, তুই পাগল হয়ে গেছো। মুহাম্মদকে বলতো, আনতা সাহের, তুমি জাদুকর, তুমি জাদুকর। এগুলো বলা শুরু করে দিল। মুসলমান ভাইরা আমার, সকল কাফেররা একসাথে ঐক্যবদ্ধ হয়ে পরামর্শ করল, এই মুহাম্মদকে তো এই লাইন থেকে সরানো যাচ্ছে না। সেটা আমার ধর্মের লোকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে আমাদের ধর্মের লোককে কমিয়ে ফেলবে, আমাদের শক্তি দুর্বল করে ফেলবে। মুসলমান ভাইরা আমার মানা করে, অনেক ধরনের কষ্ট দেয়। মুসলমান ভাইরা আমার, হযরত নবী করিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদারত অবস্থায় থাকতো, কাফেররা ভুরি চাপা দিত। শুধু তাই নয়, থুতু পর্যন্ত নিক্ষেপ করত। ও মুসলমান ভাইরা আমার, কাফেররা এত
নির্যাতন জুলুম করত। তারপরে আমার আপনার নবী সরকারে দো আলম হাবিবি কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত থেকে দূরে সরল না, শেষ পর্যন্ত পরামর্শ করলো তার মুরব্বি যেহেতু আবু তালেবের কাছে যাইতে হবে, আবু তালেবের কাছে গিয়ে বিচার দিতে হবে। আবু তালেব তো আমাদের একটি লোক। ও মুসলমান ভাইরা আমার, সকলে মিলে চাচা আবু তালেবের কাছে গেল, গিয়ে বললাম, এ সরদার, আপনার ভাতিজা তো আমাদের ডিস্টার্ব করে, সে তো একটা নতুন ধর্ম নিয়ে আমাদের বিরক্ত করেছে, তুমি তোমার মুহাম্মদকে তুমি বাঁচাও, মুহাম্মদকে তুমি হেফাজত করো, মুহাম্মদকে তুমি বাধা দাও। তুমি যদি তাকে বাধা না দাও তাহলে আমরা তাকে এমন শাস্তি দিব, এমন ভাবে তাকে আঘাত করব, তখন তো তুমি কিছু বলতে পারবে না। মুসলমান ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। চাচা বলেন, ও ভাতিজা মুহাম্মদ, কি হয়েছে তোমার? কিসের দাওয়াত দাও, কিসের দাওয়াত দাও? তুমি কি দাওয়াত থেকে একটু দূরে থাকতে পারো না? বলে, ও আমার চাচা জান, এরা তো আমার ধর্ম নয়। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছে, আমাকে দুনিয়ায় প্রেরণ করেছে, ওই কাফের মুশরিকদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে দাওয়াত, আমি এই দাওয়াত থেকে দূরে সরতে পারবো না। এবার বললো, ঠিক আছে তুমি দাওয়াত দাও, কিন্তু তুমি একটু সতর্ক থেকো। মুসলমান ভাইরা আমার, তারপরেও এমন পরিস্থিতি হয়ে গেল, কাফেররা তেনার চাচার কাছে গিয়ে বলল, এই আবু তালেব, তোমার ভাতিজাকে বলবা সে কি চায়, সে যদি অর্থ চায় তাকে অর্থ দেওয়া হবে, সে যদি সম্মান চায় তাকে সম্মান দেওয়া হবে, সে যদি রাজত্ব চায় তাকে রাজত্ব দেওয়া হবে, সে যদি নারী চায় তাকে নারী দেওয়া হবে। তারপরেও সে যেন এই দিনের থেকে দূরে থাকে, সে যেন তার এক আল্লাহর দাওয়াত না দেয়, তুমি তাকে ডেকে নিয়ে এসে বলো। মুসলমান ভাইরা আমার, হযরত আবু তালেব শিশু মুহাম্মদকে ডাকলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলো, ডেকে বলল, মুহাম্মদ শোনো শোনো, তোমাকে একটা অফার দিয়েছে, তুমি যদি এই দাওয়াত থেকে দূরে থাকো, এই দাওয়াত থেকে যদি তুমি একটু নিজেকে সেপে রাখতে পারো, তুমি কি চাও সব দিবেন, নারী চাও নারী দিবেন, সম্পদ চাও সম্পদ দিবেন, অর্থ চাও অর্থ দিবেন, সম্মান চাও সম্মান দিবেন, রাজত্ব চাও রাজত্ব দিবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা যান, শুধু তাই নয়, আমার এক হাতে সূর্য আর আরেক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, তারপর আমি কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরব না। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে মেহনত করেছেন আমার আপনার নবী। ও মুসলমান ভাইরা আমার, তেনার মতন এত কষ্ট আমরা করি? তেনাকে যেরকম জুলুম অত্যাচার করেছে আমাদেরকে এত করে না। তো এখান থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব, আমার জীবন যাই যাবে, আমার শরীরে রক্ত দিতে হয় দেব, আমার হাতে হ্যান্ডকাপ পড়তে হয় পরব, জেলে ঢুকতে হয় ঢুকব, সন্তান আদি ইতিম করতে হয় করব, আমি আমার স্ত্রীকে বিধবা করতে হয় করব, আমার জীবন দিতে হয় দিব। এই কোরআন থেকে এক চুলি পরিমাণ দূরে সরব না। কে কে হাত তোলেন? আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও। হাত নামান। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয়। কাফেররা তার কোরআনের আয়াত শুনে মনে মনে ভাবে, এরা তো সাধারণ কোনো ব্যক্তির কথা নয়, এত সুন্দর ভাষা কিভাবে পায়? সে তো একজন শায়ের কবি, অন্যথায় কোন কবি তাকে লিখে দেয়। এত সুন্দর কারণ হলো সে আরবের পণ্ডিতরা তারা চিন্তা ভাবনা করত, গবেষণা করত, প্রত্যেকটা আয়াত এত সুন্দর, মুহাম্মাদের জমানায় এত সুন্দর সুন্দর কথা বাইর হয়, এটা তো অস্বাভাবিক। সে শায়ের কিনা, কেউ লিখে দেয় কিনা, কত সুন্দর। দেখেন কোরআন আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। নাস নাস মিল আছে না? কত সুন্দর আরবের লোক মুহাম্মদ এত সুন্দর ভাষা বলে, শায়ের নাকি? কোন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে নাজিল করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। খালি হা হা, কত সুন্দর, কত সুন্দর না? সূরা আর-রহমান কত সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। ভালো লাগে? আমার মতো একটা ছোট মানুষ, গান্দা মানুষ, কণ্ঠ নাই, ভাঙ্গা গলা, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে গলা আর নষ্ট হয়ে গেছে, এই জবান দিয়ে বলি তাই আপনাদের মজা লাগে। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি আর জবান দিয়ে যখন এই কোরআনে আয়াত নাজিল হতে থাকে কেমন যেন মুক্তা ঝরতে থাকে, কাফেররা পর্যন্ত আশ্চর্য হয়ে যায়, তারা কবি বলতে বাধ্য হয়ে যায়, শায়ের বলতে বাধ্য হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখে ঘাও দিয়ে বলে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। হে নবী, আপনি বলে দেন এটা কোনো শায়েরের শের না, এটা কোনো কবির কোনো কথা না। আবার মনে মনে ভাবে এটা কি কোন গণকের কথা নাকি? কোন গণক কিভাবে বলে দিতেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেয়, হে নবী আপনি বলে দেন, ওয়ালা বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। হে কাফেররা, এটা কোনো গণকের কথা নয়। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, হে নবী আপনি তাদেরকে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। হে নবী কাফেরদের আপনি বলেন, চ্যালেঞ্জ দিয়ে দেন, ও কাফেররা শোনো শোনো, তোমরা যে শায়ের বলো, তোমরা যে কবির কথা বলো, তোমরা গণকের কথা বলো, চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই কোরআনের আয়াতের থেকে একটা আয়াতের মতো তোমরা নিয়ে এসে দেখাও, কিংবা একটা সূরার মতো একটা সূরা নিয়ে এসে দেখাও, তোমরা পারো কিনা? বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কাফেররা সুযোগ পেয়ে গেল, এবার মুহাম্মদ অপমান করব,
মুহাম্মাদের ধর্ম নষ্ট করব, কোরআনের দাওয়াতকে নষ্ট করব। আমাদের চাইতে বড় কবি তো পৃথিবীতে আর নাই। সমস্ত শায়েরকে একসাথে করলো, সমস্ত কবিদেরকে একসাথে করলো, সমস্ত গণকদেরকে একসাথে করলো, সমস্ত পণ্ডিতদেরকে একসাথে করলো। কাবার বুকে যে শেরগুলো লেখে লেখে, কবিতাগুলো লেখে লেখে ঝুলে রেখেছে, তাদেরকে একত্র করলো আর সকলে মিলে চেষ্টা করলো। আল্লাহর নবী বলে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। এই যে ছোট্ট একটা আয়াত তোমাদেরকে দিলাম, তোমরা পৃথিবীর যত পণ্ডিত রয়েছে সকলে মিলে এই আয়াতের সাথে একটা আয়াত মিলে আমাকে নিয়ে এসে দেখাইবা। মুসলমান ভাইরা আমার, সকলেই চিন্তা ভাবনা করলো, সকলেই গবেষণা করলো, সকলেই চেষ্টা করলো, ব্যর্থ হয়ে গেল। এরপরে এসে মুহাম্মাদের সামনে এসে বলল, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ও মুহাম্মদ, ইন্না আতাইনাকাল কাউসার, এটা এমন একটা আয়াত, এমন একটা সূরা, এটা কোনো মানুষের রচিত নয়, মানুষের জবানের নয়, কোনো গণকের কথা নয়, কোনো শায়েরের কথা নয়, কোনো লেখকের কথা নয়। এটা মানুষের কোনো মেহনতের মাধ্যমে এটা হতে পারে না। এটা মনে হয় বাস্তবেই তোমার মাওলায়ে কারিমের কালাম। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইমানি জজবা আছে তো? মুসলমান ভাইরা আমার, এত কষ্ট করে দাওয়াত দিচ্ছে, যুক্তিতেও হার মানল না, শক্তিতেও হার মানল না, জজবাতেও হার মানল না। তারপর যেহেতু কাফেররা এমন নির্যাতন জুলুম শুরু করে দিল, হঠাৎ করে হযরত খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিলেন। মুসলমান ভাইরা আমার, আবার আপনার নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই নিঃস্ব হয়ে গেল। হযরত যায়েদ ইবনে হারিসাকে বলল, ও যায়েদ ইবনে হারিসা, গর্ভে থাকা অবস্থায় আমার বাবাকে হারালাম, শিশু অবস্থায়। কয়েকদিন পরে আমার মা দুনিয়ার থেকে বিদায় নিল। এর কয়েকদিন পর আমার দাদা আমার দায়িত্ব নিল, সেও দুনিয়ার থেকে বিদায় নিল। আমার চাচা দুনিয়াতে যত ধরনের ঝই ঝামেলা ছিল, সমস্ত ঝামেলাকে তিনি দূর করে দিত। কাফেরদেরকে আমার চাচা বলতাম, মুহাম্মদের মতো কাজ করতে থাকবে। মুহাম্মদ শোনো, তোমাকে যদি কোনো কাফের আঙ্গুল উঠায় আমাকে বলবা, তার আঙ্গুল ভেঙে ফেলব। তোমার দিকে যদি কেউ চোখ রাঙিয়ে তাকায়, তার চক্ষু কানা করে দিব। তোমাকে যদি কেউ শত্রুতামি করে, আমি তাকে দুনিয়াতে আমি তাকে শান্তিতে রাখবো না। মুহাম্মদ, তুমি তোর মতো কাজ করে যাও। আমার সেই চাচা জানো দুনিয়ার থেকে বিদায় নিল। ঘরে আসার পরে আমার স্ত্রী খাদিজা কত আমাকে আদর করত, কত আমাকে সান্ত্বনা দিত। ও যায়েদ ইবনে হারিসা, তোমার সেই কলিজার টুকরা মাও দুনিয়ার থেকে বিদায় নিল। নিঃস্ব হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম। চলো যায়, তোমার বাবার এলাকায় যায়। তায়েফের ময়দানে গেলেন, গিয়ে সর্বপ্রথম মাসুদ, হাবিব, আব্দে আলী, এই তিন ব্যক্তি প্রভাবশালী, তাদেরকে সর্বপ্রথম দাওয়াত দেওয়া শুরু করলো। যখন দাওয়াত দিল, সেই তিন ব্যক্তির একটা ব্যক্তিও দাওয়াত কবুল করলো না। সঙ্গে সঙ্গে বলল, এই মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গেল নাকি? তোমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন, তোমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, আখির জামানার পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। এলাকার ভিতরে কি কোনো ব্যক্তিকে দেখলো না? সমাজে কি কোনো সন্তানকে দেখলো না? সমাজের ভিতরে কত দামি দামি ব্যক্তি রয়েছে, তাদেরকে পছন্দ করলো না। আর তোমাকেই আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছে। না না, তোমার কথা মানি না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পনে দাওয়াত নিয়ে সামনে যায়। ওই কাফের ব্যক্তিরা, এরকম বহুত লোক যারা ছিল, যুবক সন্ত্রাস যারা ছিল, তাদেরকে লেলিয়ে দিল। এই মুহাম্মদকে ধরো,
মুহাম্মদ আমাদের ধর্ম নষ্ট করেছে, মুহাম্মদকে আমাদের সম্মান নষ্ট করে কিসের দাওয়াত নিয়ে আসছে? মুসলমান ভাইরা আমার, ওই বকাইটা সন্তানগুলো, এই বকাইটা ছেলেগুলো, সন্তানগুলো চতুর্পাশ দিয়ে এমন ভাবে পাথর আঘাত শুরু করে দিল, বড় বড় পাথর, ধারালো পাথর বেছে বেছে আমরা আপনার নবী সরকার এত আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে নিক্ষেপ করতে থাকতো। এদিক থেকে যায়েদ ইবনে হারেসা শরীর কাফেরদের দিকে ঢেলে দেয়, নবীজির না লাগে। ডান দিক থেকে আসে, ডান দিকে যায়, সামনে থেকে আসে, সামনে দিকে যায়, পিছন থেকে আসে, পিছন দিকে যায়, বাম দিক থেকে আসে, পাথর বাম দিকে থামায়। মুসলমান ভাইরা আমার, যায়েদ ইবনে হারেসা সহ্য করতে পারে না, নবীজির শরীরে এমন পাথরের আঘাত লেগে গেল, নবীজির শরীর থেকে ঝরঝর করে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী সরকারে তো আলম হাবিবে কিবরিয়া বললেন, ও যায়েদ ইবনে হারেসা, তুমি আমার শরীরের রক্তগুলো মোছো, আমার শরীরের রক্তগুলো মোছো। শরীর থেকে কাপড় খুলে তার হাতে দিয়ে বলল, তুমি এগুলো দিয়ে মুছতে থাকো, মুছতে থাকো। এই রক্ত যখন মুছে এমন পরিস্থিতি হয়ে গেল, আর রক্ত চষে না, কাপড়ে আর রক্ত চষে না। আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসা বলল, ও যায়েদ, ভালো করে মোছো, রক্ত যেন জমিনে না পড়ে। আমার শরীরের রক্ত যদি জমিনে পড়ে, জমিন কিন্তু স্থির থাকবে না, কম্পন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অস্তিত্ব রাখবে না। মুসলমান ভাইরা আমার, এমন বলতে কি পরিস্থিতি হয়ে গেল, রক্ত জর্জরিত হয়ে গেছে, বারবার পড়ে যায়, আবার কাফেররা ধরাধরি করে উঠায়, আবার পাথর নিক্ষেপ করে আবার বেহুশ হয়ে পড়ে যায়, আবার উঠায়, আবার নিক্ষেপ করে আবার পড়ে যায়। পরিস্থিতি এমন হয়ে গেল, হঠাৎ করে পা মোবারক দিয়ে এক ফোঁটা রক্ত জমিনে পড়া উপক্রম হয়ে গেছে। মাওলায়ে করিম জিবরাইল আমিনকে বললাম, জিবরাইল তুমি কোথায় আছো? জিবরাইল বলে, আমি সিদরাতুল মুনতাহা রয়েছি, তোমার ওখানে থাকার সময় নাই, তাড়াতাড়ি আসো। বিশ্ব নবীর শরীর থেকে রক্ত যদি জমিনে পড়ে, কম্পন সৃষ্টি হয়ে যায় পৃথিবী।